এভরিওয়ান, আজকে আমাদের লেকচার 8.2 মানে 8 এর পার্ট 2। আমাদের 3 এর দিয়ে কিছু ম্যাথ বাকি ছিল, যেটা আমি এর আগের লেকচারে করা নাই। 3 এর 5 এ চলে গেছিলাম, তো এই ম্যাথগুলি একটু ইম্পর্টেন্ট আর মনে হয়তো তোমরা নাও পারতে পারো, সেজন্য এগুলি আরেকবার একটু করাচ্ছি আর কি। তো দেখো, একটি ত্রিভুজের শীর্ষত্রয় দেওয়া আছে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে নিতেছিলাম যে একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, তোমরা যারা লেকচার দেখছো এর আগেরটা দেখছো যে আমরা পি এক্স কমা ওয়াই ধরে নিতেছিলাম, কিন্তু এখানে দেওয়াই আছে এ এক্স ওয়াই, এক্স কমা ওয়াই দেওয়াই আছে, তো এখানে আমাদের পি এক্স কমা ওয়াই ধরা লাগবে না। এবং এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুটি একটি সেটের সদস্য, যে সেটটি যে কোনো বিন্দু হতে বি সি এর উপর অঙ্কিত, মধ্যমার দৈর্ঘ্য 5 একক। দেখাও যে এই বিন্দুটি, আচ্ছা দেখাইতে বলছে এটা হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। তো আমরা সবার আগে একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ আঁকলে অনেক কিছু ক্লিয়ার হবে। ধরো যে এইটা ত্রিভুজটা, এটা ত্রিভুজ, ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে, যেটা আমরা পি ধরতাম, বাট এখানে আগে থেকে এ দেওয়া আছে, তো আর পি ধরা লাগবে না। এ, আর আবার লেখ করতেছে এক্স কমা ওয়াই। ওইটা আমি এটা একটু রিস্টার্ট করবো নাকি, লেখ করতেছে কেন? আচ্ছা ঠিক আছে, দেখি আবার লেখ করলে একটু রিস্টার্ট দিব, সরি। বি দেওয়া আছে -6, এবং সি বিন্দু দেওয়া আছে 6, 3। এই বিন্দুটি একটি সেটের সদস্য, ওকে। যে সেটটি যে কোনো বিন্দু হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার উপর দৈর্ঘ্য, আচ্ছা বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য, অর্থাৎ বিসি এর উপর লম্ব, যেটা আবার মধ্যবিন্দুতে ছেদ করে, অর্থাৎ এরকম একটা জিনিস, যেটা মধ্যমা যেহেতু বলছে, তাহলে একদম মধ্যবিন্দু এবং বিসি এর উপর লম্ব। লম্ব অবশ্যই এইটা, ধরি এটা ডি বিন্দু। ডি বিন্দু, আমরা এখন ডি বিন্দু মধ্যমা কিভাবে বের করে, দুইটা যোগ ডিভাইডেড বাই 2, অর্থাৎ -6 + 6 / 2 কমা -3 + 3 / 2, অর্থাৎ 0,0। ডি আসছে 0,0, 0,0। তা আমাদের বলছে মধ্যমার দৈর্ঘ্য 5 একক, সর্বদা এটা 5 একক। দেখাও যে এই বিন্দু সঞ্চার পথের সমীকরণ, এটা কিন্তু ইজি। দেখো, অর্থাৎ আমাদের এরকম একটা জিনিস, বৃত্ত হবে আর কি, বৃত্তই তোমাদের প্রশ্ন মতে, প্রশ্ন মতে এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্য, একটু বাংলা কথা লিখবা, চিত্র আঁকলে যদিও না লিখলেও সমস্যা নেই, বাট বোর্ড পরীক্ষায় তো অনেক টাইম থাকে, পারলে লিখে দিবা। যদি ফার্স্ট মানে টাইম যদি একদমই সমস্যা না হয়, তাহলে লিখে দিবা মধ্যমার দৈর্ঘ্য। মধ্যমার দৈর্ঘ্য হবে 5 একক, দেওয়াই আছে একক। সুতরাং জাস্ট সঞ্চার বিন্দু, সঞ্চার পথের যে সমীকরণ বা দূরত্বের সমীকরণ ইজ ইকুয়ালস টু, এটা লিখে দিলেই হবে x - 0 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5। তো পরের লাইনে যদি আমরা স্কোয়ার করে দিই পুরোটাকে, দেখো পরের লাইনে আমরা স্কোয়ার করে দিব, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25 স্কোয়ার যদি করে দেই, এটা আসে, যেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 এন্ড ব্যাসার্ধ হচ্ছে 5। তোমরা যারা বৃত্ত চ্যাপ্টার পড়ছো তোমরা জানো, আর না জানলে, না পারলে বৃত্ত চ্যাপ্টার পড়বা এটার পরে। আমি যদিও আগে বৃত্ত চ্যাপ্টার দিছি, তো সরলরেখার পরে বৃত্ত চ্যাপ্টার করা উচিত, বাট আমি আগে করাইছি অন্য কারণে, বিকজ আমার একটা ইন্টারভিউ ছিল এখানে, যাতে আমি পারি সেজন্য আমি একটু প্র্যাকটিস করাইলাম অনলাইনে পাবলিক স্পিকিং এর। তো যাই হোক, এটা, এটা যেটা বলছিল, দেখাইতে বলছিল, দেখা, সরি, দেখাইতে বলছিল এটা প্রমাণ হয়ে গেছে। শুট, প্রমাণ না নাকি, হ্যাঁ শুট।
তো আমরা পরবর্তী ম্যাথে যাই, 2 নম্বর ম্যাথ। তো আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, তোমরা অনেকে গ্রাফ দেখতে চাও, এটা বৃত্ত, যে এটা মানে অনেকে যারা বৃত্ত করো নাই তারা আর কি, দেখো এটা যে বৃত্তই, আর এটা কেমন হবে সেটা একটু গ্রাফে দেখাই। আজকে কয়েকটা ম্যাথ একটু গ্রাফে দেখাবো, তোমরা নিজেরাও চাইলে দেখতে পারো। ডেস ডেসমস নামের একটা অ্যাপ আছে, ওইখানে গ্রাফ দেখা যায়। দেখো আমাদের ফাইনাল রেজাল্ট আসছে কি, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25, অর্থাৎ মূল বিন্দুগামী বৃত্ত। এই দেখো, সরি, মূল কেন্দ্র আর কি, মূলে এরকম একটা বৃত্ত। এই দেখো, এটার কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে, ইয়েলো তো বোঝাই যায় না, কি দেওয়া যায়, গ্রিন। আরে লেখা হয় না নাকি, হয়েছে। এটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, কেন্দ্র মূল বিন্দুতে, আর এইটা অলওয়েজ 5, দেখছো, এটা কিন্তু 5, এইটা 5, এইটা 5, এইটা 5, এইটাও 5, এগুলি সবগুলির দূরত্ব 5 একক। সবগুলির দূরত্ব 5 একক। আমার এটা মোটা হয়ে গেছে না, আর ঠিক করে। সবগুলির আরে, দূরত্ব 5 একক, এটাও 5, এবং এই যে এইগুলিও কিন্তু 5, এগুলিও কিন্তু 5 একক এই দূরত্বটা। তো এটাই আরো দেখাবো যখন, এটা তো ইজি ছিল, এটা অনেকেই জানো, আরো যেগুলি টাফ ওইগুলি দেখে মজা পাবা গ্রাফে। ঠিক আছে, তো এই ম্যাথটা শেষ, পরবর্তী ম্যাথে যাই। যেমন এই ম্যাথটা গ্রাফে আর কি দেখলে বুঝবা জিনিসটা। এই ম্যাথটা দেখো, দুইটা বিন্দু দেওয়া আছে, দুটি স্থির বিন্দু, দুইটাই কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত, দুইটাই ওয়াই অক্ষের উপর অবস্থিত, যেহেতু ভুজের মান 0। ধরো যে এইটা একটা বিন্দু এ, 0,4, এটা আরেকটা বিন্দু বি, 0,6। বিন্দু স্থির বিন্দু, ওকে। কার্তীয় সমতলে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের সাথে এ বি রেখাংশ এক সমকোণ উৎপন্ন করে ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চারপথের। আচ্ছা, ধরে নেই এটা একটা বিন্দু যেটা পি এক্স কমা ওয়াই, সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলছে, যেটা হচ্ছে এই দুইটার সাথে সমকোণ উৎপন্ন করে। অর্থাৎ দাঁড়াও তোমাদের দেখাই, সমকোণ উৎপন্ন করে অর্থাৎ বুঝাইছে হচ্ছে এইটা, বুঝাইছে এই যে এটা, এটা অবশ্যই সমকোণ, বা এই দিকেও হইতে পারে, বা এই দিকেও যে কোনো একটা হইতে পারে, এই যে কোনো একদিকে পি হইতে পারে, কিন্তু অবশ্যই সমকোণ হতে হবে। এ বি এর সাথে সমকোণ উৎপন্ন করতে হবে যেদিকেই তুমি ধরো। ঠিক আছে, তো আমি আগে প্রমাণ করি, পরে আমি ডেসমসে দেখাইতেছি কিভাবে এটা সমকোণ হইল। পরের পেজে যাই, পেজে অলরেডি জায়গা শেষ, ধরি এটা, এই লাইনটা লিখবা, সঞ্চারপথের উপস্থ যে কোনো বিন্দু, সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু বিন্দু পি এক্স কমা ওয়াই। ওকে, এখন প্রশ্ন মতে, আচ্ছা প্রশ্ন মতে এতক্ষণ কিন্তু আমরা এই যে দেখো এই ম্যাথ গুলিতে বা এর আগে যত প্রকার ম্যাথ করাইছে ওইগুলিতে কিন্তু আমরা দূরত্বের সূত্র ইউজ করে ইজ ইকুয়ালস টু যে দূরত্বটা ওইটা বসাইছে, কিন্তু এখানে কিন্তু এই শর্ত খাটবে না। এতক্ষণ আমাদের যে শর্তগুলি দেওয়া ছিল প্রত্যেকটা কিন্তু বৃত্তের শর্ত। হয়তো তোমরা বৃত্ত পড়ো নাই সেজন্য বুঝতেছো না, বাট ইভেনচুয়ালি বৃত্তের শর্তই দেওয়া ছিল, এবং ওইভাবেই যাওয়া লাগবে। আর এইটার মধ্যে কিন্তু শর্ত দেওয়া আছে হচ্ছে সমকোণের। তো আমরা সমকোণ যদি এইটা হয়, তো সমকোণ যদি এইটা হয় তাহলে অতিভুজ অবশ্যই এবি, এবি অতিভুজ, সমকোণ ওইটা হলে এবি অতিভুজ। তো এটা সমকোণী ত্রিভুজের শর্ত দেওয়া আছে, তো আমরা সমকোণী ত্রিভুজের শর্ত অ্যাপ্লাই করে প্রমাণ করতে হবে। তো এটা যদি অতিভুজ হয়, আমরা জানি অতিভুজ স্কোয়ার
বা এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কোয়ার ইন্টু লম্ব স্কোয়ার। তো পি এ স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, পি এ স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, এটারে আমরা যদি ভাঙি এবি স্কোয়ার, এবি স্কোয়ার মানে হচ্ছে এ ছিল 0,4, বি ছিল 0,6, তো 0 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 4 হোল স্কোয়ার বা 6 মাইনাস 4, আচ্ছা লিখি 6 মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি এ স্কোয়ার, পি হচ্ছে এক্স কমা ওয়াই আর এ হচ্ছে 0,4, তো এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস প্লাস পি বি স্কোয়ার না, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা আমাদের নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ পেয়ে যাবো। দেখো 2 এর স্কোয়ার করলে হয় 4 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8y প্লাস 16 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 6 6 36। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি আসে হচ্ছে, দেখো এখানে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 8 আর এই যে 8 আর এখানে 12, তো 20y মাইনাস 20y প্লাস 48 ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা এই পেজে শেষ করার চেষ্টা করব। প্লাস লাইন বাইটাকে যদি আমরা এখন 2 দিয়ে ভাগ করে দেই, যেহেতু 2 কমন যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 ইজ ইকুয়ালস টু 0 আসে, যেটা আমাদের নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ। এখন আমি তোমাদের, এটা হচ্ছে আমাদের নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ। এখন যদি আমি তোমাদের বলি কিভাবে আর কি এটা সমকোণ হইল, রাইট, এটা তোমরা তো জানতে চাইতে পারো যে পি কিভাবে এ বি এর সমকোণ হয়, যেটা আমি তোমাদের এখন দেখাইতেছি, ডেসমসেই দেখানো যাবে। আমাদের সমীকরণ আসছিল হচ্ছে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 ইজ ইকুয়ালস টু 0। দেখো এই যে, এই তো বৃত্তটা দেখছো, যদিও আমরা এখানে মূলবিন্দু থেকে এটা অনেক উপরে, আমরা কি মূলবিন্দুতে ধরছিলাম বা এনি চান্স, দাঁড়াও না মূলবিন্দুতে ধরে নেই তো সমস্যা নেই। দেখো এটা মূলবিন্দু থেকে উপরে, এবং দেখো খেয়াল করো এই যে দেখো আমাদের একটা ছিল 4, এ বিন্দু ছিল এই যে এখানে, এ বিন্দু ছিল এখানে, আমি আরেকটু চিকন করি আমার এটা, এ বিন্দু ছিল এখানে দেখো 4,0, এটা 4,0 বিন্দু, এ বিন্দু ছিল এখানে 0,4 বিন্দু, আর বি বিন্দু ছিল এখানে 0,6 বিন্দু, 0,6 বিন্দু, আর পি আমরা ধরছিলাম হয়তো এখানে বা এখানে বা এখানে, যে কোনো এক জায়গায় ধরো বা এখানে যে কোনো এক জায়গায় ধরো, তো আমি যেভাবে ধরছিলাম ওইভাবেই দেখাই, তাহলে আমার জন্য ইজি, তোমাদের বুঝতে হবে। তো আমি এখানে ধরো এক জায়গায় ধরছিলাম পি বিন্দু, রাইট, এখানে যদি আমরা পি করে ওয়েট, আরে কোনটা দিয়ে করে রে, শিট, আমি যে যে এরকম দাগ বলি দিতাম, দাঁড়াও তোমাদের দেখাই, এই যে এরকম যে দিতাম ওইটা কোনটা দিয়ে করে, আমি তো সেটাই খুঁজে পাইতেছি না। আচ্ছা যাই হোক, আমি হাত দিয়ে আঁকি সমস্যা নাই। ধরো যে এটা আমি পি ধরছিলাম, এটা তো বি 0,6, এটা এ 0,4, তো এইটা আমি পি ধরছিলাম যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, যেটা অবশ্যই সমকোণ উৎপন্ন করে, এ বি এর সাথে অবশ্যই সমকোণ উৎপন্ন করে। তো বি এর সাথে যদি সমকোণ উৎপন্ন করে, দেখো
আমি যদি এ বি এর সাথে যোগ করে দেই, তাহলে দেখো এইটা কিন্তু সমকোণ উৎপন্ন করবে। কেন বলো তো? তোমরা 9-10 একটা উপপাদ্য শিখছিলা, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা তো ব্যাস। এই দেখো এটা কিন্তু বৃত্তের ব্যাস। এ বি বৃত্তের এ বি বৃত্তের এ বি বৃত্তের ব্যাস। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো তুমি যে পাশেই নাও না কেন, ধরো যে পি পাশে নিলা তুমি, তাও কিন্তু এক সমকোণ হবে। দেখো এটাও কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। এই যে এবি যদি আমরা কানেক্ট করি, এটাও কিন্তু একটা এক বৃত্তস্থ কোণ। আরে ভাই, প্রচুর ঝামেলা খালি হাতে আঁকা। যাই হোক, বুঝে নিও এটাও একটা অর্ধবৃত্তস্থ কোণ, যেটাও একটা এক সমকোণ অবশ্যই। তো এইভাবে হইছে, শর্তটা দিছে আর কি। তো ওনারা যে আন্দাগুন্দি শর্ত দেয় আর মিলে যায় ম্যাথ, এরকম কিন্তু না। তো শর্ত অবশ্যই ভ্যালিড। ঠিক আছে, এই ম্যাথটা বুঝছো আশা করি। পরবর্তী ম্যাথে আমরা যাবো এখন। এই ম্যাথটা ক্লিয়ার আশা করি। কিভাবে পি এক সমকোণ হইলো, বা কিভাবে সমকোণ হইলো, এই শর্তটা কিভাবে দিল? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, সেজন্য। তো পরবর্তী ম্যাথ, যেটা আমাদের 3 নাম্বার ম্যাথ আজকের, এটা কি বলা আছে দেখো। ওয়াই অক্ষ হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব, অর্থাৎ ধরি বাকিটা তোমরা লিখবা। ধরো সঞ্চারপত্র বস্তু যে কোনো বিন্দু পি এক্স কমাবে, আমি ডিরেক্ট পি এক্স কমাবে লিখলাম, যেহেতু এটা আমি অনেকবার লিখছি। খাতায় পুরোটা লিখবা। ধরি, আমি যদিও পরীক্ষার খাতায় কখনো এত বড় কথা লিখিনি, আমি ধরি পি এক্স কমাবাই দিয়ে দিছি, আমার মার্কও দিয়েছে, সমস্যা নেই। কিন্তু অনেকের কলেজ যারা একটু গ্রাম পর্যায়ে বা একটু টিচাররা খুঁতখুঁতে, তাদের একটু সমস্যা হইতে পারে। বাট যারা একটু মোটামুটি ভালো কলেজে, তাদের এই ছোটখাটো ব্যাপারে মার্ক কাটে না। লাইক ভালো কলেজ আর কি। আমি অত ভালো কলেজ না, বাট আমি তো যেহেতু শহরের কলেজ, তো স্যাররা মোটামুটি স্মার্ট এইদিকে। তাও আর কি, যাদের একটু কাটার সম্ভাবনা বা একটু খুঁতখুঁতে একটু রাগী টিচার, তাদের ফুলটা দেওয়াই ভালো, কাটতে পারে। আচ্ছা, ওয়াই অক্ষ হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক, অর্থাৎ ওয়াই অক্ষ হতে কোন, আচ্ছা এই জিনিসটা একটু আমি আঁকি তোমাদের বোঝানোর স্বার্থে। ধরো যে এইটা পি এক্স কমা ওয়াই, ধরো যে এই বিন্দুটা পি এক্স কমা ওয়াই, এটার ওয়াই অক্ষ হতে দূরত্ব কোনটা জানো? এটার কিন্তু ওয়াই অক্ষ হতে দূরত্ব এইটা। দেখো, এটার ওয়াই অক্ষ হতে দূরত্ব হচ্ছে এইটুক, এটার ওয়াই অক্ষ হতে দূরত্ব এইটুক, এবং এক্স অক্ষ হতে দূরত্ব এইটুক, যেটা আমাদের চায় নাই। তো এটা আমি জাস্ট এমনি বলতেছি থিওরিটা। এক্স অক্ষ হতে দূরত্ব হচ্ছে সবুজ দাগ, এবং ওয়াই অক্ষ হতে দূরত্ব হচ্ছে সবুজ, সরি, এক্স অক্ষ হতে দূরত্ব হচ্ছে লাল দাগ, সরি, এক্স অক্ষ হতে যেটা দূরত্ব এটা হচ্ছে সবুজ দাগ, যেটা কোটির সমান। আর ওয়াই অক্ষ হতে দূরত্ব এটা লাল দাগ, যেটা ভুজের সমান। দেখো এটা কিভাবে, এই দেখো এইটুক দূরত্ব কিন্তু এক্স, এই কারণেই এই বিন্দুটা এক্স, এবং এইটুক দূরত্ব অবশ্যই ওয়াই, যে কারণে কোটি ওয়াই। তো আমাদের এই যে ওয়াই অক্ষ হতে দূরত্ব, শুধুমাত্র দূরত্ব বললে সেটা লম্ব দূরত্বই বোঝায়। তো ওয়াই অক্ষ হতে কোনো পি বিন্দুর দূরত্ব, এটার পরিমাণ এক্স। এখানে কি বলছে দেখো, এই যে কোনো বিন্দু সেটের উপাদানের দূরত্ব মূল বিন্দু হতে ওয়াই অক্ষ হতে দূরত্ব, আমরা জানি প্রশ্ন মতে ওয়াই অক্ষ হতে দূরত্ব, এটা আমি আগে লিখি, ওয়াই অক্ষ হতে হতে দূরত্ব, এটা এখানে মডিউলাস এক্স দিবা, বুঝছো? কারণ এখানে ওয়াই অক্ষ হতে দূরত্ব, এক্স এর মান মাইনাস এক্স হইতে পারে, এখানেও থাকতে পারতো। তো এখানে মডিউলাস অফ এক্স দিবা। ওকে, দূরত্ব সবসময় পজিটিভ, সেটা মডিউলাস অফ এক্স। এবং মূল বিন্দু হতে দূরত্বের অর্থে আছে, মূল বিন্দু হতে দূরত্ব কোনটা? এটার মূল বিন্দু হতে দূরত্ব কিন্তু পি এক্স কমা ওয়াই এর মূল বিন্দু হতে দূরত্ব হতে, এটা এক লাইনে লেখা যায় পুরাটা, মানে পুরা ম্যাথটা এক লাইনে শেষ করা যায়, বাট আমি একটু ডিটেলসে লিখতেছি কারণ এটা অনেকের বুঝতে অসুবিধা হয়। আমার নিজের হইতো, সেজন্য আমি ধরে নিলাম তোমাদেরও হইতে পারে। আচ্ছা, পি এক্স সমান মূল বিন্দু হতে দূরত্ব কত? রুট ওভার অফ এক্স মাইনাস জিরো হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার। তুমি একবারে লিখি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো আমি পরবর্তী পেজে যাচ্ছি। এটা ওকে। তো আমাদের কি বলছে দেখো, আমাদের বলছে, আচ্ছা প্রশ্নটা কি আনবো আবার? তারপর প্রশ্নটা আনি, প্রশ্নটা দরকার।
আচ্ছা, এটা তো আমার কাছে আসতে বলি, ওইখান থেকে আনি। সরি, এটা না, এটা। ওকে, তো এটা আমাদের বলছিল ওয়াই অক্ষ হতে দূরত্ব। প্রশ্ন মতে সাদাটাই ভালো না। প্রশ্ন মতে ওয়াই অক্ষ হতে যেটা দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব এইটা ধরি ইজ ইকুয়ালস টু, মূল বিন্দু হতে দূরত্ব কি পাইছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু বলছে আমাদের প্রশ্নে ওয়াই সমান বলে নাই, কিন্তু ওয়াই অক্ষ হতে একটি বিন্দু সেটের উপাদানের দূরত্ব মূল বিন্দু হতে দূরত্বের অর্ধেক, অর্থাৎ মূল বিন্দু হতে দূরত্বের অর্ধেক ইজ ইকুয়ালস টু ওয়াই অক্ষ হতে দূরত্ব। বুঝছো? অর্থাৎ মূল বিন্দু হতে দূরত্ব যেটা, সেটার দ্বিগুণ পরিমাণ হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব। এটাই লিখলাম আমি। এই টাইপের ম্যাথ আরেকটা আছে, এটা যদি একটু বুঝতে অসুবিধা হয় ওইটাই বুঝছো, বা যদি অসুবিধা হয় আমি আরেকবার বলতেছি, দাঁড়াও ম্যাথটা শেষ করি। স্কোয়ার করে দিই, 1/4 ইন্টু স্কোয়ার করলে রুট হচ্ছে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমি যদি গুণ করে দিই, এক পাশে 4x স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ব্রেকেট দিই, নাইলে হইতাছে না, নাহলে মনে হয় শুধু 1/4 আছে শুধু এক্স স্কোয়ারের সাথে, প্লাস ওয়াই স্কোয়ার। তো নেক্সট লাইন আমি যদি এপাশে না বিয়োগ করে দেই, 3x স্কোয়ার মাইনাস এপাশে আসলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে ইজ ইকুয়ালস টু 0, যেটা নির্ণেয় কি বলে, নির্ণেয় সঞ্চার পথ। তো আমি বলি এখানে কি বলছে দেখো, এটা একটু মনোযোগ দিয়ে পড়ো, এই লাইনটা মনোযোগ দিয়ে পড়ো। ওয়াই অক্ষ হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক, অর্থাৎ ওয়াই অক্ষ হতে যে দূরত্ব, ওয়াই অক্ষ হতে যে দূরত্ব এক্স, সেটা মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক। অর্থাৎ এইটা যদি 2x হয়, এটা আবার সরি অর্ধেক। অর্থাৎ এটা যদি 2x হয় তাহলে এটা x হবে, যেহেতু অর্ধেক। ওকে, আমি কি উল্টা বললাম? ওকে, আশা করি এই ম্যাথটা বুঝছো। আমরা পরবর্তী ম্যাথে যাই। সেম টাইপের ম্যাথ, যদি ওইটা বুঝতে একটু অসুবিধা হয় তাহলে এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, এটা আমাদের 3 নাম্বার ম্যাথ নাকি 4 নাম্বার? ওয়েট, হ্যাঁ এটা আমাদের 4 নাম্বার ম্যাথ। ওকে, এটা ওই মানে অনেকের বুঝতে অসুবিধা হয় যে দ্বিগুণ, 3 গুণ বা হাফ গুণ, এটা কখন প্র্যাকটিস করতে করতে অবশ্য ঠিক হয়ে যায়। বাট যাই হোক, একটা বিন্দু দেওয়া আছে হতে, এক্স অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু দেওয়া আছে হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব, আচ্ছা ধরি পি এক্স কমা ওয়াই, যে কোনো উপাদানের দূরত্ব এত রেখা হতে তার দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ ওয়াই অক্ষ হতে তার দূরত্বের 3 গুণ, ওয়াই অক্ষ হতে তার দূরত্বের 3 গুণ ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা দেখো, প্রশ্ন মতে এর আগেরটার মতোই, খালি ওইটা বলছিল অর্ধেক, এটা 3 গুণ। প্রশ্ন মতে চিত্রটা আগে আঁকি, চিত্র না আঁকলেও সমস্যা নাই এই টাইপের ম্যাথে, এটা চিত্র চিত্র দরকার নাই, এমনি বোঝা যায়। আচ্ছা, ধরো যে এইটা তো এক্স ইজ ইকুয়ালস টু 0, যেহেতু এটা ওয়াই অক্ষ, তো এক্স ইজ ইকুয়ালস টু 0, আর আমাদের দেওয়া আছে একটা বিন্দু 2,0। তো আমরা একটা বিন্দু ধরি এখানে, ধরো এখানে ধরি পি এক্স কমা ওয়াই।
ওকে, তো আমাদের বলা আছে এই দূরত্বটা অবশ্যই এক্স, দাঁড়াও, এই দূরত্বটা তো অবশ্যই এক্স, ওয়াই অক্ষ হতে দূরত্ব বা এক্স ইজ ইকুয়ালস টু 0 রেখা হতে দূরত্ব যেটা সেটাই হচ্ছে এক্স, এক্স এর মান এটা তো অবশ্যই এক্স, মডিউলাস অফ এক্স। আর এই যে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব সেটা হবে হচ্ছে রুট ওভার অফ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার বা ওয়াই স্কোয়ার। ওকে, এটা তো অবশ্যই 0,0 বিন্দু 0,0। ওকে, প্রশ্ন মতে কি বলছে আরেকবার পড়ো, এত বিন্দু হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব ওয়াই রেখা হতে তার দূরত্বের 3 গুণ। আচ্ছা, ওয়াই অক্ষরেখা থেকে যেটা দূরত্ব সেটারে 3 গুণ করলে পাওয়া যাবে হচ্ছে 2,0 হতে ওই বিন্দুর দূরত্ব। দেখো আরেকবার দেখো জিনিসটা, রুট ওভার অফ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা যে দূরত্ব, এইটা তিন, এটা যে দূরত্ব এটা হচ্ছে ওয়াই অক্ষর সাথে দূরত্ব 3 গুণ করলে এই দূরত্বটা পাওয়া যায়। অর্থাৎ এইটা যদি 1 হয়, এটা 1 এর সাথে 3 গুণ করলে আমরা পাবো 2,0 থেকে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব। বুঝছো? ওকে, 3 গুণ। তো এখন আমরা উভয় পাশে স্কোয়ার করে দিই, স্কোয়ার করে ডিরেক্ট সূত্র ভাঙিয়ে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9x স্কোয়ার। তো আমরা যোগ বিয়োগ করলে 8x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটা হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার নির্ণয় আর কি সমীকরণ। সরলরেখা না তো, এটা সরলরেখা আসবে না, এটা হচ্ছে সঞ্চারপথ। এটা কি আসতে পারে, এটা মনে হয় উপবৃত্ত নাকি একজোড়া সরলরেখা, মনে হয় এটা মনে হয় একজোড়া। যাই হোক, আমি একটু ডেসমসে দেখি না, দাঁড়াও ডেসমসে একটু তোমাদের দেখে এটা কি আসে। কনিক্স আর কি পাবা এই টাইপের বক্ররেখা, 8x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একজোড়া সরলরেখা, দেখছো? এটা একজোড়া সরলরেখা আসছে, সরি একজোড়া সরলরেখা না, এটা অধিবৃত্ত, সরি অধিবৃত্ত, এটা অধিবৃত্ত আসবে। এটা অধিবৃত্ত না, অধিবৃত্তই তো, অধিবৃত্ত তো না, এটা অধিবৃত্তই। যখন অধিবৃত্ত পড়বো তখন আরো ক্লিয়ার হবে এটা অধিবৃত্ত নাকি অধিবৃত্ত না, আমি নিজেও ভুলে গেছি অ্যাকচুয়ালি, বাট চিত্র দেখে তো মনে হইতেছে অধিবৃত্তই। হ্যাঁ অধিবৃত্তই তো, এক্স এক্স এর সহগ প্লাস ওয়াই এর নেগেটিভ, আচ্ছা অধিবৃত্ত, অধিবৃত্ত, এটা অধিবৃত্তের একটা সমীকরণ। আচ্ছা অধিবৃত্তের, আচ্ছা যখন কনিক্স পড়বো তখন জানবা, বাট এখন যেহেতু আমার ভুলে গেছিলাম, আমার মাত্র মনে পড়লো একটা জিনিস, তা আমি দেখাই দিই। অধিবৃত্ত আর উপবৃত্তের সমীকরণ এক, প্রায় এক। ধরো যে 8x স্কোয়ার আমাদের কি আসছিল, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, এটা অধিবৃত্তের সমীকরণ। বাট এখানে যদি প্লাস হইতো তাহলে কিন্তু এটা উপবৃত্ত হইতো। তো উপবৃত্ততে দুটোটাই পজিটিভ থাকে, আর অধিবৃত্ততে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে। ওকে, স্লাইড ডিলেট, এটা কাজের না, এটা এমনি জাস্ট আর মনে আসলো তাই একটু জানাইলাম। কি রে, ওটা অলরেডি ডিলেট হয়ে গেছে। যাই হোক, স্লাইড ওটা সেভই হয়নি, ডিলেট কি করবো আর। ওকে, এটা কি, আচ্ছা হয়েছে, সেভ হয়েছে, 8 নাম্বার স্লাইড না, ডিলেট। ওকে, 9 নাম্বার স্লাইডে আসছি আমরা। 5 নাম্বার ম্যাথ আমাদের আজকের, এবং এটা মনে হয় সবচেয়ে বড় কোয়েশ্চেনের ম্যাথ। এরপরে আরো দুই তিনটা আছে, আর দুইটা আছে এরপরে, এটা একদম ছোট ছোট ম্যাথ। এটাই মনে হয় একটু বড় ম্যাথ, বড় না তা আর কি, ওইগুলির তুলনায় অনেক বড়। ম্যাথ ছোট বাট প্রশ্নটা বড় আর কি। যাই হোক দেখো, বি দুইটা দেওয়া আছে, এখানেও দেখো ধরি আর বলা লাগবে না, এখানে সি দেওয়াই আছে, এক্স কমা ওয়াই, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, বিন্দু দুইটি ও এবং এ বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার একই পার্শ্বে অবস্থিত। ওকে, ওকে একই পার্শ্বে অবস্থিত।
এটা আমাদের বলেই দিছে একই পাশে। একটু আগে একটা ম্যাথ করতেছিলাম না, যেটা কোনটা এক পাশে বা অপর পাশে এরকম ক্ষেত্রফলের মানে নির্ণায়ক দিয়ে বের করতে হইতো আর কি। পার্শ্ব অবস্থিত সি এত বিন্দুটি এমন একটি বিন্দু সেটের সদস্য যার প্রতিটি বিন্দুর জন্য ও এ সি ইজ ইকুয়ালস টু 2ab, ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চয়পত্র। আচ্ছা, প্রশ্ন মতে আগে এই লাইনটা লিখে নিই, পরে আমি চিত্র আঁকতেছি। চিত্র আঁকা লাগবে ম্যাথটায়। চিত্র না আঁকলে সমস্যা নাই, বাট চিত্র আঁকা এটাই ভালো একটু। ও এ সি ইজ ইকুয়ালস টু 2OAB, এটা প্রশ্ন মতে দেওয়া আছে। এখন আমার কাজ হচ্ছে বের করা, সেটা হচ্ছে, দাঁড়াও চিত্র আঁকি। ত্রিভুজ ওকে, এটা ধরো যে এক্স ওয়াই অক্ষরেখা, ওয়াই এক্স। মানে কি বলছে, ধরো যে বি ও সি দুইটি বিন্দু। আচ্ছা, আগে ও বিন্দুটা সংজ্ঞায়িত করি। ও 0,0, ওকে। এবং এ, ধরো যে এ এখানে আছে 3,5, এ 3,5 আছে। এবং বি এখানে আছে, ধরো যে বি এখানে, আচ্ছা 2 না, যেহেতু এটা কম হবে, এবং 6 তো এটা উপরেই হবে। একটু মানে কমন সেন্স, গ্রাফ পেপারের দরকার নাই। 2,6 কি বলা আছে, বি ও সি বিন্দু দুইটি এত এত বিন্দু দ্বয় সংযোগ রেখার একই পার্শ্বে অবস্থিত। ওকে, সি আমি ধরি যে কোনো এক জায়গায়। বি ও সি বিন্দু দুইটি এটা এবং এত বিন্দু দ্বয় সংযোগ রেখার একই পার্শ্বে অবস্থিত। একই পার্শ্বে বলছে, দাঁড়াও তো। আচ্ছা, এখানে চিত্র, কিন্তু এখানে চিত্র তুমি যে পাশে আসো সমস্যা নাই। এটা জাস্ট আমাদের এই কনসেপ্টের ম্যাথ না তো, এইটা জাস্ট এমনি একই চিত্র। সি এত বিন্দু টি এমন একটি বিন্দু সেটের সদস্য যার প্রতিটি বিন্দুর জন্য, আচ্ছা ও এ সি, ওকে আগে ত্রিভুজটা কি, ও এ সি, ও এ সি, যেটা একটা ত্রিভুজ। ও এ সি এটা একটা ত্রিভুজ। আর আরেকটা ত্রিভুজ হচ্ছে ও এ বি, আরেকটা ত্রিভুজ হচ্ছে এটা, ও এ বি। তো প্রশ্ন মতে বলা আছে ও এ বি এর দুইটা, ও এ বি এর দুইটা ইজ ইকুয়ালস টু ও এস, অর্থাৎ এই যে এই ছোট ত্রিভুজটার দুইটা ইজ ইকুয়ালস টু বড় ত্রিভুজটা, যেটা কমন সেন্স দেখলেই বোঝা যায়। তো প্রশ্ন মতে আমাদের ও এ সি এর ক্ষেত্রফল কি, ও এ সি, ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল তোমরা বের করবা। আমি জাস্ট লিখে দিই কিভাবে বের করে, নির্ণায়ক দিয়ে আমি লিখি, তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে বের করো। 0,01351, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটার ক্ষেত্রফল আসবে হচ্ছে হাফ ইন্টু, এটা তোমরা করবা, মডুলাস দিবা, মডিউলাস যেহেতু আমরা জানি না, 3y - 5x, বা হাফ ইন্টু 5x - 3y। মডিউলাস তো তো কোনটা আগে লিখতেছো কোনটা পরে লিখতেছো ডাজন্ট ম্যাটার। আর এটা তোমরা ক্যালকুলেশন করবা, দেখো দেখবে আমার এটা ঠিক আছে নাকি। আমি আগেই করে রাখছি, তো এখন আমি আর আলাদা করে করলাম না, যেহেতু এটা একটু বড় টাইম লাগবে। আর এটা আমি ক্ষেত্রফলের ক্লাস নিতেছি না আজকে, ক্ষেত্রফলের ক্লাস আমি আগে করায় আসছি, তো তোমাদের একটু প্র্যাকটিস হইলো ক্ষেত্রফলেরটা। আচ্ছা, ত্রিভুজ ও এ বি আসবে হচ্ছে সেম ভাবে হাফ ইন্টু, আচ্ছা সেম ভাবে এটা আমি আর লিখলাম না, আমি ডিরেক্ট অ্যান্সার লিখি। এটার অ্যান্সার আসবে 4। আচ্ছা, প্রশ্ন মতে আমি আগে লিখে ফেলছিলাম না। আচ্ছা যাই হোক, প্রশ্ন মতে আবার লিখতে হবে, because ওইটা তো প্রশ্নে দেওয়াই আছে। যাই হোক, প্রশ্ন মতে মতে ও, ত্রিভুজ ও এ সি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ত্রিভুজ ও এ বি। এখন আমরা আমাদের যে মানটা পাইছি ওটা লিখে দিব। ত্রিভুজ ও এ সি কত পাইছি, হাফ ইন্টু 5x - 3y, বা 2 ইন্টু 4। এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো যদি হাফ ওই পাশে গুণ হয়ে যায়, তাহলে দেখো 5x - 3y মডিউলাস থাকলো ইজ ইকুয়ালস টু
4 দুগুণ 8, 8 এর সাথে আবার 2 গুণ হবে 16। বা আমরা যদি মডিউলাস উঠাই তাহলে 5x - 3y = প্লাস মাইনাস অফ প্লাস মাইনাস অফ 16। ওকে, এটাই ছিল আমাদের অ্যান্সার। আচ্ছা, এইটা কি বুঝছো তোমরা? এই ম্যাথটা কি বুঝছো? দেখো, আমি এটা একটু প্রশ্ন তো বড়, আমি আরেকবার বোঝাই। বি ও সি বিন্দু দুইটি ও ও এ ও এবং এ বিন্দু দ্বয়ের সংযোগ রেখার একই পার্শ্বে অবস্থিত। ওকে, অর্থাৎ বি ও সি একই পার্শ্বে অবস্থিত। সি তুমি চাইলে যে এখানে কিন্তু দিতে পারবা না, সি যদি তুমি চাও এখানে দিবা, হবে না কিন্তু। সি, বি ও সি একই পার্শ্বে অবস্থিত, তো এটাই দিলাম। সি বিন্দুটি এমন একটি বিন্দু সেটের সদস্য যার প্রতিটি বিন্দুর জন্য ওএসি ও ওএসি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ও এ বি হবে ওই সেটটি দ্বারা সঞ্চারপথের সমীকরণ। তো আমরা প্রশ্ন মতে লিখলাম। এখন ওএসি এর ক্ষেত্রফল বের করলাম, যেটা কোনো সাংখ্যিক মান আসে নাই, তো সেজন্য আমরা একটা মডিউলাস দিলাম এইটা। আর ও এ বি বের করলাম, যেটা আসছে 4, তো প্রশ্ন মতে লিখলাম। তারপরে যে ভ্যালু পাইলাম ভ্যালুগুলি করে দিলাম, শেষ। এটাই হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। তো আমাদের আর দুইটা ম্যাথ আছে যেগুলি একদম ছোট ছোট, এগুলি করতে হাইয়েস্ট 10 মিনিট লাগবে দুইটা করতে। And এগুলি না করে দিলেও হয়, এগুলি তোমাদের জাস্ট হিন্ট দিলেই তোমরা পারবে, এগুলি এত ইজি। যাই হোক, করে দেই, যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এখন, করে দিলেই। ল্যাগ মারে মাঝে মাঝে, বুঝলাম না। বা কি পরিবর্তনশীল হলে, আচ্ছা আমরা জানি, দেখো এখানে পি এর কিন্তু এরকম একটা মান দেওয়া আছে, কিন্তু আমরা জানি পি পি হচ্ছে সঞ্চারপথের যে কোনো একটা বিন্দু, যেটা আমরা জানি x, y। ওকে, তাহলে এটা টি বলছে পরিবর্তনশীল, আমাদের সঞ্চারপথের সমীকরণ দেখাইতে বলছে এইটা। ওকে, তো আমরা জানি পি x, y, এখানে দেওয়া আছে x ইজ ইকুয়ালস টু টি প্লাস 2, এটা কিন্তু দেওয়া আছে। দেখো, আমরা জানি পি x, y হওয়ার কথা, কিন্তু x এর জায়গায় দেওয়া আছে টি প্লাস 2, y এর জায়গায় দেওয়া আছে 3t। তো এটা আমরা জাস্ট লিখলাম x ইজ ইকুয়ালস টু, প্রশ্ন মতে, প্রশ্ন মতে লিখে নিবা, প্রশ্ন মতে। ওকে, এবং y ইজ ইকুয়ালস টু 3t। এখান থেকে আমরা t এর ভ্যালুটা বের করলাম, t ইজ ইকুয়ালস টু y/3। তো t এর ভ্যালু আবার এইখানে বসায় দিব, এখানে বসায় দিলে আমরা সঞ্চারপথের সমীকরণ পেয়ে যাবো। দেখো, x ইজ ইকুয়ালস টু t এর ভ্যালু পাইছি y/3 প্লাস 2, এটা এখন আমি আর গুণন করে দিব 3 এর। দেখো, আচ্ছা লসাগু করি, 3 যদি করি y প্লাস 6, বা 3 যদি এখন এই পাশে গুণ করে দিই 3x, আর y যদি এই পাশে এনে ফেলি মাইনাস ওয়াই, 6 এ পাশে আনলে -6 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সঞ্চারপথের সমীকরণ। দেখো, এটা তো শেষ। আরেকটা আছে যেটা করতে আর 2 মিনিট লাগবে, হ্যাঁ সেম ম্যাথ, সেম ম্যাথ, জাস্ট ভ্যালু অন্যরকম। আর এখানে বলা আছে কে, এখানে টি এর জায়গায় কে বলা আছে, জাস্ট এরকমই, একটু ডিফারেন্স। যাই হোক, কে একটি বন্ধু যেখানে, আচ্ছা আমরা জানি এটা হওয়ার কথা হচ্ছে x, y, বাট হয়েছে হচ্ছে এটা। পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, এটা কি মিল ছিল? এটা তো অ্যান্সার দেওয়া আছে, এই যে এখানে দেখো 3x - y ইজ ইকুয়ালস টু 6 দেওয়া আছে। তো তোমরা চাইলে এরপরে এই লাইনটা লিখে দিবা। এটা দেখো, পি এর জায়গায় x, y, তো প্রশ্ন মতে x ইজ ইকুয়ালস টু 2a কে, এবং y ইজ ইকুয়ালস টু a কে স্কোয়ার। তো দেখো, আমরা যদি এখান থেকে কে এর ভ্যালুটা বের করতে চাই ওয়ারটা দিয়ে, তাহলে আমাদের একটা রুট চলে আসবে। তো রুটের ঝামেলা আমরা যাবো না, আমরা এক্স এর থেকে বের করবো কে এর ভ্যালু। তো কে ইজ ইকুয়ালস টু x/2a, এক্স এর সাথে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। তো এখন আমরা কে এর ভ্যালুটা জাস্ট এর পাশে বসাই দিব, y ইজ ইকুয়ালস টু a ইন্টু কে এর ভ্যালু x/2a হোল স্কোয়ার, বা y ইজ ইকুয়ালস টু a ইন্টু এক্স স্কোয়ার বাই 2a স্কোয়ার। এখানে a স্কোয়ার আর a কাটা যায়, থাকে কি y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2a। তো আমরা যদি এখন 2 কে পাশে পাঠিয়ে দেই, আচ্ছা সরি 4a থাকে, তো স্কোয়ার করলে 2 রে স্কোয়ার করছি না, তো 4 হয়ে যায় 4a। তো 4a কে যদি এ পাশে পাঠিয়ে দিই, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4a y।
এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ। আর এটার পরাবৃত্তটা হচ্ছে এরকম, দেখো এটা একটা পরাবৃত্তের সমীকরণ, আর পরাবৃত্তটা হবে এরকম। আর পরাবৃত্তটা হচ্ছে এরকম, দেখো এই যে এইরকম একটা পরাবৃত্ত, যেটা কনিক্স চ্যাপ্টারে তোমরা পাবা। এখন আমি জাস্ট এটা তোমাদের একটু গ্রাফে দেখাই, দাঁড়াও। আমার অনেক লেখ খাইতেছে আজকে, আমি আর এমনি নিতে পারতাম না হইলে, যদি শেষ না হইতো। যাই হোক, এটা একটা পরাবৃত্তের সমীকরণ, যে পরাবৃত্তটা আমি দেখাই তোমাদের একটু টেসমসে। এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay, না? এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay। আচ্ছা, এখানে এ তো মানে জানা আছে, এর ভ্যালু 1 ধরে নেই, এর ভ্যালু 1। এই দেখো, এটা একটা পরাবৃত্তের সমীকরণ, যেখানে শীর্ষবিন্দু হচ্ছে 0,0। এটা একটা পরাবৃত্তের সমীকরণ এবং শীর্ষবিন্দু হচ্ছে 0,0। এটা শীর্ষবিন্দু, পরাবৃত্তের এটাকে বলে শীর্ষবিন্দু 0,0, এবং পরাবৃত্ত এরকম যাইতে থাকে আর কি। এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। যাই হোক, আশা করি বুঝছো জিনিসটা। আমরা জাস্ট প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে কে এর ভ্যালু বা টি এর ভ্যালু, যেটাই বলা হচ্ছে পরিবর্তিত ধ্রুবক, ওইখানে খালি সিদ্ধ করায় দিলেই হয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে, শেষ। তারপরে সমীকরণ বের হয়ে যাবে। দেখো সেম, আমরা পি জানি এক্স কমা ওয়াই হওয়ার কথা, বাট এখানে টি+2 এবং 3t দেওয়া, তো এটা করলেই হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের লেকচার এই 8-এর পার্ট 2। এরপরের থেকে আমরা 3 এর 5-এ চলে গেছি, মানে তোমরা দেখছো অলরেডি আমরা 3-এর 5 ধরে ফেলছি। 3-এর 5 নেক্সট লেকচারে শেষ হয়ে যাবে। এন্ড আর 4-5টা, 2-3টার লেকচারের মধ্যে আমাদের সরলরেখা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো তোমরা জানো এরপর আমরা কোন চ্যাপ্টার ধরবো। তো আমাদের লেকচার 8 বা 8-এর পার্ট 2 এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী লেকচারে। টেক কেয়ার, গুড বাই।